সো এভরিওয়ান, আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি। কেননা আজকের এই ভিডিওটিতে যেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আলোচনা করব সেটি কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ভাই, আমরা যে এমবি দিয়ে আমরা যে মোবাইলগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি সেটা পরিমাণের তুলনায় অনেকটা এমবি কিন্তু আমাদের থেকে বেশি কেটে নিয়ে যাচ্ছে। কেন বেশি কেটে নিয়ে যাচ্ছে সেটা কি জানেন? অনেকেই জানেন না। যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং আমি যে সেটিংসগুলো দেখিয়ে দেবো সেই সেটিংসগুলো আপনারা ইনেবল করে রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দৈনন্দিন সময়ে যে ইউটিউব, ফেসবুক, টিকটক এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের দৈনন্দিন কিন্তু অনেকটা সময় আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের পিছনে বা এই তিনটা অ্যাপসের পিছনে কিন্তু আমরা ব্যয় করি যে কন্টেন্ট দেখতে গিয়ে বা আমরা অন্যের ভিডিও দেখতে গিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই তিনটা প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনি 40%-এরও বেশি মানে 40%-এরও বেশি আপনি আপনার ডাটাটাকে সেভ করতে পারেন বা এমবি সেভ করতে পারেন। আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখানো হবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমাদের যে 1 GB এমবি কিনেছি, 1 GB এমবি দিয়ে আমাদের যতটুকু চলার কথা তার থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই কম চলে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি এই সেটিংসগুলো না করে রাখার কারণে কিন্তু আপনার এমবিটা অনেকটাই বেশি চলে যায়। তো কিভাবে কি সেই সেটিংসগুলো, চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। সো এভরিওয়ান, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন যে কাজটি করবো, আমরা আমাদের টিকটক অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। প্রথমত ওপেন করে নিয়ে আমরা দেখে এখানে প্রোফাইল লোগো রয়েছে, প্রোফাইল লোগোটির উপরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করে দিয়ে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে শেষে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ডাটা সেভ যে অপশনটি রয়েছে, ডাটা সেভ এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে আপনাদের যদি এটা অফ থাকে, অন থাকে, তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনারা এটাকে অফ করে দিবেন। দ্যাটস ইট, আমাদের এখানে টিকটকের সেটিংসটি হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাপটিকে আমরা ওপেন করে নিব। ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিয়ে আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করে দিয়ে নিচে চলে আসলে এখানে সেটিং প্রাইভেসিতে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার শেষে আপনার নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন মিডিয়া, এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অটো প্লে যে একটি অপশন রয়েছে, অটো প্লে অপশনটি আপনাদের যদি উপরের কোনোটা দুইটার অপশনে দেওয়া থাকে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটাতে দেওয়া থাকলে আপনারা জাস্ট এখান থেকে নেভার অটো প্লে এবং ভিডিও এটাতে ক্লিক করে দেবেন। সেখানে যে অপশনটি এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাটা সেভ যে অপশনটি রয়েছে, আপনারা এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার শেষে আপনাদের এখান থেকে আপনাদের কিন্তু 40% ডাটাটা কিন্তু সেভ হবে এবং আপনাদের ভিডিওতে কোয়ালিটি একটু মানে ঘোলা আসবে আর কি। তো আপনাদের যেহেতু আপনাদের অনেকটাই এমবি সেভ হচ্ছে, তাহলে আপনারা এই সেটিংসটা আপনারা এখান থেকে করে নেবেন। তো আমরা এখান থেকে বেগে চলে যাব, বের হয়ে গেলে আমাদের কিন্তু দৈনন্দিন অনেকটাই সময় কিন্তু ইউটিউবে চলে যায়। তো আমরা ইউটিউবটিকে আমরা এখান থেকে ওপেন করে নিব। ইউটিউবটিকে আমরা ওপেন করে নিয়ে আমরা যে কাজটি করব, তো ইউটিউবটিকে ওপেন করে নিয়ে আমরা এখানে আমাদের প্রোফাইল লোগোটির উপরে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিংস আইকনটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা সেভ যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে একটি আইকন রয়েছে ডাটা সেভ মোড, এই ডাটা সেভ মোড এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে যে অপশনটি রয়েছে, এই অটো প্লে অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে এটাকে আপনারা অফ করে দেবেন। অফ করে দেওয়ার শেষে কিন্তু আপনাদের কিন্তু কাজ শেষ। এখন থেকে কিন্তু আপনাদের দৈনন্দিন যে অতিরিক্ত যে এমবিটা কেটে নিয়ে যেত ফেসবুক, ইউটিউব, টিকটক, সেটা কিন্তু আর এখন থেকে আর কেটে নিতে পারবে না। তো যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের রাশেদ 316 পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।